আরেকটা एग्जांपल দেখতে পাচ্ছি দিস ইজ ইউ হু বি মাই ফ্রেন্ড এখানে হু হচ্ছে অ্যান্টিসিডেন্ট হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন ইউ হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন হু এর অ্যান্টিসিডেন্ট তাহলে আমরা এখানে রুলসে আমরা জানতে পারলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি হু হুইচ দ্যাট থাকে সেই ক্ষেত্রে এই হু হুইচ দ্যাট এর অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিসিডেন্ট হচ্ছে ইউ তাহলে ইউ অনুযায়ী এখানে ভার্ব হবে আর ওকে রুলস নাম্বার 15 দেখো কোন ফ্রেজ বা জিরান্ড ইনফিনিটিভ কিংবা কোনো নাউন ক্লোজ যদি সাবজেক্ট হিসেবে বসে তবে ভার্ব সিঙ্গুলার হয় ঠিক আছে আবার একটু খেয়াল করো কোন ফ্রেজ জিরান্ড ইনফিনিটিভ কিংবা কোনো নাউন ক্লোজ যদি সাবজেক্ট হিসেবে বসে তবে ভার্ব কি হবে ভার্ব সিঙ্গুলার হবে যেমন আমরা एग्जांपल দেখতে পাচ্ছি to be human তাহলে এখানে বি এখানে বিটা হবে সিঙ্গুলার ফর্ম যেহেতু আমরা রুলসে জেনেছি ফ্রেজ জিরান্ড এন্ড ইনফিনিটিভ এখানে আমরা এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ রয়েছে সেই ক্ষেত্রে এখানে ভার্ব হবে সিঙ্গুলার to is human example number 2 দেখো that Milton was a great poet known to all এখানে এটা হচ্ছে নাউন ক্লোজ এই সাবজেক্ট হিসেবে এখানে যেটা রয়েছে সেটা নাউন ক্লোজ that Milton was a great poet এটা হচ্ছে নাউন ক্লোজ আর এই নাউন ক্লোজটা হচ্ছে এখানে সিঙ্গুলার সেহেতু ভার্বটা হবে সিঙ্গুলার তাহলে the Milton was a great poet knows or is known to all is known to all এখানে প্যাসিভ করা হয়েছে সুইমিং বি এ গুড এক্সারসাইজ এখানে সুইমিংটা হচ্ছে জিরান্ড সেই ক্ষেত্রে ভার্ব বি এটা হবে ইজ সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ ওকে আবার একটু খেয়াল করো সুইমিং এটা হচ্ছে জিরান্ড সেই ক্ষেত্রে ভার্ব হচ্ছে সিঙ্গুলার রুলস নাম্বার 16 দেখো cannot help could not help cannot bear be used to get used to ought with a view to look forward to feel like mind prefer devoted to inclined to get accustomed to refer to it is no use it's a pleasure ইত্যাদির পরে ভার্ব প্লাস আইএনজি হবে মানে এই শব্দগুলো থাকলে কোনো সাবজেক্ট হিসেবে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এই শব্দগুলো থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে আমরা একটা एग्जांपल দেখব I cannot help laugh তাহলে I cannot help এখানে cannot help এই cannot help এর পরে সব সময় ভার্বের সাথে আইএনজি হবে laugh হবে laughing আমরা যদি এখানে দেখি I was used to live alone তাহলে used to এই used to অনুযায়ী এখানে live আছে এটা হবে living I used to living alone তোমরা অনেক সময় মনে করতে পারো টু এর পরে সবসময় মূল ভার্ব হয় কিন্তু এই ক্ষেত্রে এটা টু ইনফিনিটিভ না এটা হচ্ছে used to এখানে তোমরা দেখতে পাচ্ছো এই যে শব্দগুলো রয়েছে এই তালিকার শব্দ অনুযায়ী এটা একটা ফ্রেজ ওয়ার্ড সেই ক্ষেত্রে এখানে হবে ভার্ব আইএনজি The book is worth read এই worth এর পরে আমরা জানি হবে রিডিং এখানে আরেকটা एग्जांपल দেখতে পাচ্ছো I went there with a view to এখানে তুমি see মনে করতে পারো এটা হবে seeing next example I am looking forward to receiving a letter I feel like crying
I feel like crying. I prefer dance. এটা হবে I prefer dancing. I prefer dancing. Rules number 17. এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সে at present, at this moment, at this time, day by day, currently and now থাকলে ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে একটা সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে মনে করতে হবে যে সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব ওয়ান এর সাথে আইএনজি। যেমন হি গো টু কলেজ নাও, নাও হচ্ছে ইন্ডিকেটর অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে হি ইজ গোয়িং টু কলেজ নাও। কিন্তু then at the time, at that moment, at that period ইত্যাদি থাকলে ভার্বটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। উপরে ছিল at this time or at this moment, এখানে আছে then, at that time, at that moment। যদি this থেকে that হয়ে যায় তাহলে মনে করতে হবে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটা এক্সাম্পল দেখব, হি গো টু মার্কেট দেন, তাহলে হি ওয়াজ গোয়িং টু মার্কেট দেন। ওকে, রুলস নাম্বার 18। রুলস নাম্বার 18 এ সিম্পল সেন্টেন্সে সিন্স বা ফর এর পর নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবার বলছি, সিম্পল সেন্টেন্সে সিন্স বা ফর এর পর নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে, নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে ভার্বটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এখানে সিন্স মর্নিং আছে, তাহলে সিন্স মর্নিং একটা অনির্দিষ্ট সময়, এখানে অ্যামাউন্ট অফ টাইম একটা বিগ অ্যামাউন্ট অফ টাইম মর্নিং। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান আইএনজি। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তোমরা দেখতে পাচ্ছ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে সিন্স এর পর একটা নির্ধারিত সময়ের উল্লেখ রয়েছে, সেই ক্ষেত্রে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আরেকটা এক্সাম্পল দেখব, এখানে ফর রয়েছে এবং ফরের পর 2 আওয়ার্স। আর আমরা এ থেকে জানতে পারি সিন্স এবং ফরের এখানে একটা ইউজ রয়েছে, সিন্স এর পর নির্ধারিত বা ব্যাপক সময় বসে, আর ফরের পর নির্দিষ্ট সময়, সংখ্যা দ্বারা নির্দিষ্ট সময় বসে। তাহলে যদি ফর থাকে এবং ফরের পর সংখ্যা দ্বারা নির্দিষ্ট সময় থাকে, তাহলে আমরা কি করব, এই ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে আমরা লিখতে পারি এখানে আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 আওয়ার্স। ওকে, আমরা এখন চলে যাব রুলস নাম্বার 20। আমরা দেখতে পাচ্ছি রুলস নাম্বার 19। রুলস নাম্বার 19 এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে কোনো সেন্টেন্সে, এর মাঝখানে সিন্স এর পর সাবজেক্ট প্লাস ভার্ব টু, মানে সিন্স যদি কোনো সেন্টেন্সের মাঝখানে সিন্স থাকে আর সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়। আমি আবারও বলছি, একটা সেন্টেন্সের মাঝখানে যদি সিন্স থাকে এবং সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে ভার্বটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স।
যেমন দেখো, it is 10 years since we met. এখানে met এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। যেহেতু since এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে met. It is 10 years since we met. আমরা আরেকটা এক্সাম্পল দেখব। Many years have passed since he leave home. Many years have passed since he leave home. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি many years have passed, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই ক্ষেত্রে since এর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা কি করব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে এটা হবে he left home. ওকে, রুলস নাম্বার 20। রুলস নাম্বার 20 তে দেখো, সিন্স এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়, আমরা আগে দেখেছি সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আমরা পরবর্তী সেন্টেন্সে দেখছি সিন্স এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সম্পর্কে তোমরা জানো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, ইট ওয়াজ 10 years since we met last। এটা হবে কি, এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে we had met last। It was 10 years since we had met last। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ক্লাসটি খুব যত্নের সাথে খেয়াল করবে। আমি আশা করব তোমরা এ থেকে অনেক উপকৃত হতে পারবে। আমার ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব এই ক্লাসের প্রথম পর্ব আমি এখানে শেষ করছি। আশা করি তোমরা এ থেকে উপকৃত হতে পারবে। সকলকে আবারও পরবর্তী আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।